নমস্কার সবাইকে। এই ভিডিওতে আসুন আমরা শিখি কিভাবে একটি অল্টারনেটর ইনস্টল করতে হয় এবং অল্টারনেটরের অংশ এবং টার্মিনালস শনাক্ত করতে হয়। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন লোকেশন, ফাউন্ডেশনের ধরন নির্বাচন করতে, ফাস্টেনার্স এর ধরন, টেমপ্লেট প্রস্তুত করতে, কংক্রিট মিশ্রণের জন্য পিট খনন করতে, টেমপ্লেটের সাথে ফাস্টেনার্স রাখতে এবং এটি গ্রাউট করতে, নেম প্লেটের বিবরণ পড়তে এবং ব্যাখ্যা করতে, অল্টারনেটর সেটের অংশ এবং টার্মিনালস শনাক্ত করতে। আসুন আমরা এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় টুলস, ইকুইপমেন্ট এবং মেশিনারি সংগ্রহ করি। রিং স্প্যানার সেট, ডাবল এন্ডেড স্প্যানার সেট, dial gauge, feeler gauge, ball peen hammer, cold chisel, round file buster, flat file buster, steel rule, crowbar, lead hammer, screwdriver, spirit level, alignment spins, electric drilling machine, 3-phase alternator coupled to suitable motor, multimeter, phase sequence meter, PVC insulated copper wire, test lamp। একটি অল্টারনেটর সেট ইনস্টল করুন। অল্টারনেটর সেটের জন্য ইনস্টলেশনের সঠিক স্থান নির্বাচন করুন। প্রস্তুতকারকের নির্দেশাবলী উল্লেখ করে একটি উপযুক্ত ধরনের ফাউন্ডেশন নির্বাচন করুন। প্রস্তুতকারকের নির্দেশাবলী উল্লেখ করে একটি উপযুক্ত ফাস্টেনার নির্বাচন করুন। বেড ফ্রেমের পরিমাপ নিন এবং ট্যাবুলেশনে ডেটা লিখুন। ফাউন্ডেশন বোল্ট হোলস এর অবস্থান এবং আকার পরিমাপ করুন এবং ট্যাবুলেশনে ডেটা প্রবেশ করুন। বেড ফ্রেমের জন্য একটি টেমপ্লেট প্রস্তুত করুন। টেমপ্লেটে ফাউন্ডেশন বোল্ট এর অবস্থান চিহ্নিত করুন এবং ফ্রেমটি ড্রিল করুন। চিহ্নিত স্থানে মেঝেতে খনন করুন যাতে গর্তের গভীরতা অ্যাঙ্কার বোল্টের দৈর্ঘ্যের চেয়ে 15 সেন্টিমিটার বেশি হয়। টেমপ্লেটের ফাউন্ডেশন অ্যাঙ্কার বোল্ট মাউন্ট করুন এবং টেমপ্লেটটি মাটির সারফেসে রাখুন যাতে অ্যাঙ্কার বোল্টস ইতিমধ্যেই সঠিক অবস্থানে খনন করা গর্তগুলিতে প্রবেশ করে। স্পিরিট লেভেল ব্যবহার করে লেভেল চেক করুন। 3 কোর্স সিমেন্ট মর্টার দিয়ে বোল্টের চারপাশে জায়গাটি ভর্তি করুন। এটি 8 থেকে 12 ঘন্টার জন্য রেখে দিন। তারপর টেমপ্লেটটি সরান। কমপক্ষে 2 দিনের জন্য জল দিয়ে সিমেন্ট মর্টার কিওর করুন। সুন্দরভাবে প্লাস্টার করে সারফেসটি ফিনিশ করুন। অল্টারনেটর সেট ইনস্টল করুন এবং নাট দিয়ে আটকান। অল্টারনেটর অংশগুলি শনাক্ত করুন। প্রদত্ত অল্টারনেটরের নেম প্লেটের বিশদটি পড়ুন এবং ব্যাখ্যা করুন এবং সেগুলিকে ট্যাবুলেশনে নোট করুন। রিয়েল অবজেক্ট বা এক্সপ্লোডেড ভিউ চার্ট থেকে অল্টারনেটরের অংশগুলি শনাক্ত করুন। প্রতিটি অংশকে সংখ্যা সহ লেবেল করুন এবং ট্যাবুলেশনে অংশগুলির নাম লিখুন। একটি 3-ফেজ স্টার কানেক্টেড অল্টারনেটরের টার্মিনাল শনাক্ত করুন। একটি 3-ফেজ স্টার কানেক্টেড অল্টারনেটরে 3টি ওয়াইন্ডিংস স্টারে অভ্যন্তরীণভাবে কানেক্টেড থাকে এবং 4টি টার্মিনাল ব্লকের বাইরে আনা থাকে। এই 4টি টার্মিনালস 3-ফেজ ওয়াইন্ডিং এর 3টি বিগিনিং এন্ডস এবং একটি নিউট্রাল নিয়ে গঠিত। টার্মিনালস গুলিতে কোনো চিহ্ন আছে কিনা তা পরীক্ষা করুন এবং এটিও নোট করুন। যদি না হয় 1, 2, 3 ইত্যাদি হিসাবে আপনার নিজস্ব মার্কিং দিন। টার্মিনাল শনাক্ত করুন যা অভ্যন্তরীণ সংযোগ দেখায় এবং তাদের মধ্যে রেজিস্ট্যান্স পরিমাপ করুন এবং রিডিংগুলি রেকর্ড করুন। টার্মিনাল ব্লক থেকে ফিল্ড ওয়াইন্ডিং শনাক্ত করুন। কেবলমাত্র একটি জোড়া ইন্ডিপেন্ডেন্ট হবে যার রেজিস্ট্যান্স সামান্য বেশি হবে। এই জোড়াটি ফিল্ড ওয়াইন্ডিং এর অন্তর্গত। অন্য 4টি টার্মিনাল যা তাদের মধ্যে ধারাবাহিকতা দেখায় তারা
স্টার কানেক্টেড। মেইন ওয়াইন্ডিং টার্মিনালস এ অন্তর্গত। 4টি টার্মিনালস এর মধ্যে 3টি টার্মিনালস তাদের মধ্যে তুলনামূলকভাবে হাই রেজিস্ট্যান্স দেবে। এইগুলোই হলো 3টি কয়েলের প্রান্ত, যাকে UVW টার্মিনালস বলা হয়। যদিও বা UVW এর যে কোনো একটি টার্মিনাল এবং সেই টার্মিনালের মধ্যে পরিমাপ করা হলে 4টির মধ্যে বাকি টার্মিনালগুলি রেজিস্ট্যান্সের অর্ধেক ভ্যালু দেবে। এই টার্মিনালটি নিউট্রাল এবং এটিকে N হিসাবে চিহ্নিত করতে হবে। 3 ফেজ টার্মিনালস UVW হিসাবে চিহ্নিত করা হলো পরীক্ষামূলক। ফেজ সিকোয়েন্স মিটারের সাহায্যে সঠিক ফেজ সিকোয়েন্স পরীক্ষা করতে হবে। তারপর শুধুমাত্র টার্মিনালস গুলোকে UVW হিসাবে চিহ্নিত করা যাবে। সেই অনুযায়ী টার্মিনালস চিহ্নিত করুন। এটি কিভাবে একটি অল্টারনেটর ইনস্টল করতে হয় এবং অল্টারনেটরের অংশ এবং টার্মিনাল শনাক্ত করতে হয় তার অনুশীলনটি শেষ হয়। আশা করি এখন আপনি সক্ষম হবেন অবস্থান, ফাউন্ডেশনের ধরন, ফাসেনার্সের ধরন নির্বাচন করতে, টেমপ্লেট প্রস্তুত করতে, কংক্রিট মিশ্রণের জন্য পিট খনন করতে, টেমপ্লেটের সাথে ফাসেনার্স রাখতে এবং এটি গ্রাউট করতে, নেম প্লেটের বিবরণ পড়তে এবং ব্যাখ্যা করতে, অল্টারনেট সেটের অংশ এবং টার্মিনালস শনাক্ত করতে। ধন্যবাদ। আপনার সাথে পরবর্তী অনুশীলনে দেখা হবে।